আসসালামু আলাইকুম এভরিওয়ান। ই10 বা ই10 সার্টিফিকেট কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে তৈরি করবেন। বুঝতে পারছেন যে টিন সার্টিফিকেট অনেক ক্ষেত্রে আমাদের কাজে কাজে লাগে যখন আমরা কোনো ব্যবসা করতে যাই বা আমরা ফেসবুক মনিটাইজেশন করতে যাই। ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশনের জন্য আমাদের ই10 সার্টিফিকেটটা কাজে লাগে। মোবাইল দিয়ে আপনারা কিভাবে মোবাইল দিয়ে কিভাবে ই10 সার্টিফিকেটটা বানাবেন সেক্ষেত্রে আপনাকে দেখাবো। তবে ই10 সার্টিফিকেটটা যাদের প্রয়োজন লাগে তারাই বানাবেন, ঠিক আছে? এটা আপনারা ই10 সার্টিফিকেটটা করার পরে রিটার্ন আপনার যখন 3 লক্ষ টাকা ইনকাম আসবে তখন আপনাকে সরকারের ভ্যাট দিতে হবে। আর যদি এর নিচে থাকে 0% রিটার্ন দাখিল করতে হবে। 0% আপনার টাকা না আসলে ভ্যাট দেওয়া লাগে না, কিন্তু 0% একটা মেসেজ দেওয়া লাগে। অবশ্যই এখন আমার মোবাইলের স্ক্রিনে তাকান আমি কিভাবে ইয়া করি। প্রথমে মোবাইল ক্রোম ব্রাউজারে যাবেন। প্রথম আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি সার্চ বক্সে লিখবেন ই স্পেস টিন। এখানে ই স্পেস টিন লেখার পরে আপনাদের একটা ই10 একটা রেজিস্ট্রেশন ইনকাম গোল প্রথম যে অপশনটা আসে সেই অপশনে আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি দেখতেছেন একটা ইন্টারফেস আসছে আপনাদের মাধ্যমে। এখানে রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আপনাদের নতুন, আপনাদের মানে করেন নাই, তো এখানে রেজিস্ট্রেশনে চাপ দেবেন। রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে আপনারা দেখেন ইউজার আইডি এই ফর্মটা পূরণ করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড এই ফর্মটা আপনারা পূরণ করবেন। ইউজার আইডি দিবেন কি আপনার নাম অনুসারে, আপনার নামের পাশাপাশি 2-3টা সংখ্যা দিয়ে দিবেন, তাহলে এই যে ইউজার আইডি হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপরও পাসওয়ার্ড দিতে হবে। তারপরে সিকিউরিটি মানে কোশ্চেন থাকবে। সিকিউরিটি কোশ্চেন আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। তো আমি এখানে দেবো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। আমি এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার দেবো, আপনার ইচ্ছা অন্যগুলা দিতে পারেন, ঠিক আছে? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার দিছি, তো এখানে আমি এটার সিকিউরিটি আনসারটা হোয়াইট দিয়ে দিছি। এটা আমার, এটা আপনারটা আপনি দিবেন, ঠিক আছে? এটা আমারটা আমি দিছি। তো এখান থেকে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন আর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে, এটাতে একটা কোড যাবে। তারপরে এই ক্যাপচার কোডটা আপনার এখানে বসাবেন। অনেকের ক্যাপচার কোড আসবে, অনেকের আসবে না, এটা খেয়াল রাখবেন। এবারে ভেরিফাই ইয়াটা যে ক্যাপচার কোডটা সেখানে লেখার পরে রেজিস্ট্রেশন আপনারা চাপ দেবেন। রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে দেখেন আপনারা একটা ভেরিফাই কোডটার একটা অপশন আছে। যেই সিমে আপনার নাম্বারটা দিছি এখানে ওই কোডটা গেছে, এখানে এই কোডটা এখানে বসাতে হবে। এখন এই কোডটা বসাবো। ওই কোডটা আমি এখন বসালাম, বসায় অ্যাক্টিভিটিতে আমি চাপ দিলাম। অ্যাক্টিভিটিতে এখন চাপ দেওয়ার পরে এখন কি হলো, আমাদেরকে এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা কি ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইনে চাপ দেব। আমরা যে ইউজার লগ ইনটা চাপ দিছি এখানে। এখন করার পরে এখন এই ক্লিক হেয়ার যে অপশনটা আছে সেখানে চাপ দিবেন। ক্লিক হেয়ার রেজিস্ট্রেশন ক্লিক হিয়ারে এখন চাপ দিলে আমাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন দেখেন নতুন একটা আমাদেরকে ফর্ম দিছে। এখন এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ আছে, এগুলা যেমনি আছে এরকমই থাকবে, ঠিক আছে? এরকমই আপনি তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ। এখানে আপনাদের এইভাবে যেটি আছে আপনাদের এরকমভাবে রাখার চেষ্টা করবেন। তারপরে নিউ রেজিস্ট্রেশন, হ্যাঁ আমাদের নিউ রেজিস্ট্রেশন এটাও এরকম থাকবে। তারপর উদ্দেশ্য কি, এখানে উদ্দেশ্য অনুযায়ী আপনি এখানে দিবেন যে আপনার উদ্দেশ্য কি, আদার সেলিং না ওভারথিং ক্রেডিট কার্ড, আপনি যেটা মানে উদ্দেশ্য সেটা আমি এখানে আদার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি আদার দিয়ে দিচ্ছি অন্যান্য। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের মানে কাছে। তারপরে এখানে আপনার আছেন সার্ভিস। এখানেও আপনি সার্ভিস দিতে পারেন, আদা দিতে পারেন, এটা আপনারটা আপনার অনুযায়ী, ঠিক আছে? এখানে লোকেশন দিবেন যে আপনার জেলা অনুযায়ী, খুলনা, বরিশাল, মানে বাগেরহাট, ঢাকা, চট্টগ্রাম, এরকম আপনার লোকেশন দিয়ে দিবেন। এখানে খুলনা দেওয়া দিয়েছে, যেহেতু এটা আমার একটা অন্যজনের মানে করে দেওয়া, এটা খুলনা দেওয়া। এখানে আপনি প্রতিষ্ঠানের যে ইয়াটা আছে আপনি এখানে মানে সিলেক্ট করবেন আপনার কোনটা প্রয়োজন, ঠিক আছে? আপনার অনুযায়ী এখান থেকে সিলেক্ট করবেন। প্রাইভেট দেওয়ার পরে আপনার এখানে গো টু নেক্সটে যাবেন। গো টু নেক্সটে চাপ দেওয়ার পরে আরেকটা আপনাকে ফর্ম নিয়ে আসছে। এখানে এনআইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে আপনার পূরণ করতে হবে, ঠিক আছে?
এখানে দেখেন কান্ট্রি বাংলাদেশ লাইন আপ। হুম আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সেটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে? এখানে আপনারা ঘরটা দেখেন, আমি ফর্মটা পূরণ করতেছি। আপনার নাম, আপনার এই এই জিনিসগুলো তো আপনারা বুঝেন। ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনারা জন্ম তারিখগুলা বসাবেন। আপনার বাবার নাম এনআইডি কার্ডে যা আছে, পিতার নাম আর স্বামী স্ত্রীর নাম, যাদের স্বামী থাকে তাদের স্বামীর নাম দিতে পারেন। না এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। মাতার নাম মানে স্ত্রীর নাম থাকলেও দিলেও হয় না দিলেও হয়, এটা আপনাদের ব্যাপার। এরপরে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে দেওয়া লাগবে না। মোবাইল নাম্বার আপনার এখানে ওইটাই আপনার এখানে দেওয়া আছে। এ- এখানে এই লাইন আপটা আপনি এখানে করতে হবে। ওইখানে সেমটা এখানে যদি আপনারা টিক দেন, উপরে যে লেখাটা লেখলে বাকি ঘরগুলা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আপনার এখানে টিক দেওয়ার পরে সেম লেখাগুলো এখানে পূরণ হয়ে যাবে। তো এখানে পোস্ট করতে লাগে, এখানে আপনার থানা লাগে। আর এখানে আপনারা যারা ইংলিশ পড়তে পারেন তারা প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপরে পোস্ট কোড দিয়ে সেটা সাবমিট করবেন। তারপরে এই গো টু নেক্সটে চাপ দেবেন। এই গো টু নেক্সটে চাপ দেওয়ার পরে আপনি আই হ্যাভ আই হ্যাভ অফেন্ড দ্যাট এই অপশনটাতে চাপ দেওয়ার পরে আপনি বা ব্যাক টু প্রিভিয়াস আপনি দেখতে পারেন যদি আপনার ভুল আছে কি না। না হলে এই টিকটা দিয়ে সেটা আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে চাপ দেবেন, ঠিক আছে? আর না হলে যদি আপনি দেখতে চান পুনরায়, তাহলে ব্যাক টু। এখন আমি সাবমিটে চাপ দেওয়ার পরে দেখেন আপনি এখানে এনআইডি কার্ড সহ ছবিটা চলে আসছে। দেখছেন আপনার এনআইডি কার্ডে যে ছবিটা আছে তখন সেটা পুরাটা চলে আসছে। তারপরে এখানে ভিউ সার্টিফিকেট যে অপশনটা আছে সেখানে আমরা চাপ দেব। ভিউ সার্টিফিকেটে চাপ দিলে আমি এনআইডি কার্ডটা যে আমার তৈরি হয়েছে সাথে সাথে এখন দেখেন আমার এখানে ভিউ সার্টিফিকেটটা দেওয়ার পরে আমার টিন সার্টিফিকেটটা আমার হয়ে গেছে। এখন আমি সেভ করব কিভাবে? এখান থেকে আমি প্রিন্টে দিতে পারি, আমি এখানে সেভ করতে পারি। তখন আমি এখান থেকে সেভ করব। তো আমি এখানে সেভ অপশনে চাপ দেওয়ার পরে আমি মোবাইলে ডাউনলোড করে রাখবো। আর না হলে আমি আমার মোবাইলে সেভ অপশনে চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমি ওই জেপি একটা অপশন আছে এফডি জেপি কনভার্ট, এই অপশনে গিয়ে সেটা আমি আমার মোবাইলে আমি সেভ করে রাখতে পারি। অবশ্যই ভিও ফাইল দিয়ে সেরে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, অন্য জনে শিখতে পারে। অসংখ্য ধন্যবাদ।